সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যারা আছেন হিন্দু মুসলিম আমার ভাই বোন মায়েরা, তাদেরকে নমস্কার এবং সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভগবানের কৃপায়, আপনাদের আশীর্বাদ, দোয়াই এবং ভালোবাসায় অনেক ভালো। তো একটা ফোঁটা পড়তেছে, ভালোই ফোঁটা পড়তেছে, রান্নাও করতে রয়েছে। ভাবলাম যে আজকে একটু কয়েকটা মাটি তুলি। মাটি নিয়ে চুলে আনছি, ওই দিন চুলেটা বসে ফেলে। তার যে বৃষ্টি, আকাশের ভাব ভালো না, দেখা যায় আমি কয়েক ডালি মাটি নিয়ে নিই। কয়েক ডালি মাটি যদি নেওয়া থাকে, বৃষ্টি নামলেও বারান্দায় বসাইতে পারেন। সেই জন্য ভাবলাম যে মাটি তুইলে তারপরে রান্না করতে যাই। রান্নাটা তো পরেও করা যাবে, বৃষ্টি নামলেও দেখা যায় যে করা যাবে, বারান্দায় রান্না করে সমস্যা নেই। মাটি তুলুন, ওই যে আমাদের যে জমি, ওই দিন যে তুললাম মাটি, ওই একই জায়গা থেকে মাটি নেই। তাছাড়া তো আর অত দূরে ওই যে বিল আছে, ওইদিকে বিল আছে, কিন্তু বিলে থেকে তো আনা আমার সম্ভব না। ও কান্না করে, থাকে না, ঝামেলা করে, সেই জন্যে আমি যে এখান থেকেই নিই। আবার বড়দি বললো যে বিলের মাটি অল্প দিনে খাইতে যাবো, এই মাটি ভালো, এই মাটিতে চুলে বানাইলে সুন্দর হবে। সেই জন্যে আমি আর কি ওই জায়গার মাটি নিই। আমি রান্না করুন আজকে মিষ্টি কুমড়া দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল আর ডাটা না। চলেন যাই মাটি তুলি, মাটি নিয়ে আসি কয়েক ডালি, তারপরে চুলেটা বসিয়ে দিই। দিক দিয়েও ফসলের মাঠ, সব মাঠে এখন ফসল একদম সবুজ। এই যে গাবলা শাবল নিয়ে যাইতেছি, মাটি নিয়ে আসি। দিকে বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই যে একটা ভালোই বৃষ্টি, যে এই উঠান ভিজে গেছে, ঘরের চাল ভিজে গেছে। এখন যাইতে আর 3-4 ডালি নিয়ে আসি। দুই গাবলা কেবল, আরো 3 গাবলা 4 গাবলা আনতে লাগে। এই যে দলাগুলো ভেঙে না দিলে, জল দিলে পরে গুটি গুটি নরম হইব না, ছানা করতে অসুবিধা হইব। দলাগুলো ভেঙে দেব। এই কয়টা আপাতত একটু জল দিই। এই কড়াইটা নষ্ট হয়ে গেছে, অতটা ভালো না, এই কড়াইটাই বসানো।
অল্প করে বসাই তেল দিয়ে। একদিনে তো চুলে বানানো হয় না, এতটুকু বসাইলাম। এখন আমি রান্না করতে যাব, যদি টানি এর মধ্যে তেল আবার করে একটু বসাম। এতটুকু বসাইলাম, এখন রান্না করে নিই। রান্নারও তো বেলা জায়গা, আবার পরে এটা ট্রেন আসলে আবার যদি পারি ট্রেন আসলে তাহলে বসাবো। আমি এসে পড়ছি রান্না করতে। এখন সবজি কাটুন করে বসিয়ে দিয়ে জাল ধরে দিব। জাল ধরতে ধরতে সবজি কাটাইবো। কিন্তু মিষ্টি লাউ দিয়ে ওই যে বললাম যে মিষ্টি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করুন, সেই মিষ্টি লাউ কেটে নিই। এই চুলা ওইদিকে বসিয়ে দিছি, চুলা বসিয়ে দিছি। চুলাটার অবস্থা বেশি ভালো না, কালো হয়ে গেছে। এইটা আমি কালকেও রান্নার পরে চেষ্টা করছি, আজকেও চেষ্টা করলাম। এই যে মাজনি আমি এই যে ভীম বালু দিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু উঠাইতে পারলাম না। জাল ধরে দিই, সবজি কেটে নিই। নিজে রান্না করতে এসে গেছি, ভাত বসে দিছি। এদিকে মাছ ভিজাইছি, ওই যে অন্য বাড়িতে মাছ রাখছিলাম। মিষ্টি কুমড়া কাটতেছি, মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করুম। আর ডাটা দিয়ে চুরচুরি কেটে নিই। ধুয়ে তারপরে বললাম না বলো কত লাগিবে দিনি। হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন পরে এসে তেল দিয়ে নিই। গেছি পরে গরম হয়ে গেছে। এদিকে আবার এই যে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখছি, ভাজি করুন। যে মাছগুলো রেখে দেবো কালকে রান্না করুন। আমার তো ফ্রিজ নেই, বাড়িতে থাকি না, সেই জন্য ভাজি করে রেখে দেবো। আর এই যে মাছ দিয়ে রান্না করুন চচ্চড়ি, আর ওই যে মিনি মাছ দিয়ে লাউ দিয়ে। এই যে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছ ভাজি নামানো হয়েছে। এই যে তেলে এই যে জিরে লাউগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই যে কাঁচা মরিচ সবজির সাথে ছিল, একবারে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিই, কষা নিয়ে গেছি। এই যে রস দিয়ে দিছি চুলাই। এখন তরকারি হইতে থাকে, এখন আবার সবজি কাটুম এই যে চচ্চড়ির জন্যে। তো এখন মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে বা রাত্রি হয়ে গেছে, আকাশের ভাব এরকম, অথচ কিন্তু সন্ধ্যা না, বিকেল হয় নাই এখনও। আর কি বিকেল একটু হয়েছে, বিকেলই, কিন্তু রোদ নেই। সেই জন্যে ওই যে অন্ধকার অন্ধকার লাগতেছে, মনে হইতেছে যে রাত্রি হয়ে গেছে, কখন যে নামবো বৃষ্টি সে অপেক্ষায় রয়েছে। যাই হোক, আমি রান্না করি আর সবজি কাটি। মাছ দিয়ে দিই,
এই গেছে গা তরকারি জিরা গরম মশলা দিয়ে তো চিনি দিব ঝুলুক এগুলো গা কাকিমা বসেন কি আন্দার না রেত হয়ে গেছে গাতে নে কি একটা অবস্থা তরকারি হয়ে গেছে গায়ে নামিয়ে ফেলে ঘুমাইছে নি তুরে কইছি তাহলে নিয়ে বসে থাকো তরকারি হয়ে গেছে বোঝা যাইতেছে না চচ্চড়ি মাছ দিয়ে দিচ্ছি চুলাই তো চচ্চড়ি সবজি দিয়ে দেবো পূর্ণ ওই আবার উঠে পড়ছে ও কান্না করতেছে ও থাকতেছে না বোঝা যাইতেছে না চচ্চড়ির জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছ ভাজি নামিয়ে এই যে চচ্চড়ি সবজি চিরা মাছ ডাটা আলু করলা যে বাবু আমার কুলে সেই জন্য ক্যামেরাও করতে পারি না পোলা পান নিয়ে কাজ করলে দুপুরের খাওয়া রাত্রে খাইতে হয় আজকে দুপুরের খাওয়া রাত্রে খাইতে হবে আমি কেবল হাত মুখ দিয়ে আসলাম এই যে পূর্ণরে কুলে নিছি সারাদিন পর আমার রান্না হওয়ার পরে চুলে আর একটু মাটি দিছি চারপাশ দিয়ে আর কি একটু টাইম আসছিল তো তাই মাটি দিয়ে চারপাশ থেকে একটু ওই যে কেসে কেসে দিছি মাটিগুলো যেগুলো আর কি অতিরিক্ত সেগুলো আর ভিতরেরগুলো একটু করে দিছি এই চচ্চড়ি আমার এই যে রান্না করছি তখন তো বোঝা গেল না এই যে মিষ্টি কুমড়ের তরকারি মাছ দিয়ে এই যে মিনি মাছ দিয়ে তখন তো রান্না পুরাটা দেখাতে পারি নাই অন্ধকার হয়ে গেছিলো মানে সন্ধ্যা লেগে গেছিলো রান্নাঘরের বারান্দায় তো অন্ধকার আসে ওই জায়গায় আর কি অতটা পরিষ্কার আসে না সেই জন্য তখন দেখাতে পারিনি এই যে চচ্চড়ি আমরা একটু করে খাওয়া দাওয়া করি চুলাটা দেখে আসি বাবা একটু আসতে চুলাটা দেখে আসি চলেন এই বারান্দাও ধুয়ে পরিষ্কার করছি রান্না করার পরে জল দিয়ে তারপরে এই যে চুলে ঝিক বসিয়ে যে শিকগুলো দিয়ে তারপরে এই যে উপরে আর একটু মাটি দিছি চারপাশ দিয়ে একটু কেচে কেচে দিছি আজকে টানুক তারপরে কালকে কতটুকু করা যায় দেখি আর একটু বসাইতে পারলেই শক্ত হইলেই ওই চুলেটা উপরে বসিয়ে দিয়ে আসবো আজকে কাজ এই যে পর্যন্তই শেষ করলাম আজকের কাজ এতটুকুই পূর্ণ রে নিয়ে সারাদিন মলম দিই কাজ তো বেশি করি না অত কাজ করতে পারি না তারপরে ওই ধরে নিয়ে সারাদিন সারা পারি না দুপুরবেলা রান্না হইতে হইতে রাত্রি হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করি খুব ক্ষুধা লাগছে ও আজকে শেষ হইলো কারণ যে মাটি তুলছি না মাটি তুলতে তুলতে অনেক বেলা হয়ে গেছিলো তারপরে অর্ধেক রান্না করছি ও বেজাল করতেছি পরে খাওয়িয়ে তারপরে ঘুমানাইছি একটু পরে উঠে পড়ছে আবার রান্না বন্ধ করে আবার খাওয়াই করছি একটু খাওয়াইছি খাওয়াই ঘুমের মতো আইসে ঘুমাইছে ওই যে বললাম যে তারপর আবার চুলের পাড়ে গেছি ওই মুহূর্তে কান্না করেছে পরে ওই যে কুলে নিয়ে নিয়ে রান্না করলাম হাত মুখ টুক ধুয়ে আসছি ফ্রেশ হয়েছি এখন এই যে খাইতে বসুন ক্ষুধা লাগছে খুব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমার পূর্ণর জন্য আশীর্বাদ করবেন তো আজকের মতো এতটুকুই নমস্কার।